মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। মাহফুজকে যে আপনি উজিরে খামোখা কইতেছেন, এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে। আগের নতুন অনলাইনের আওয়ামী সিপাহসালার মাসুদ কামালের নিয়ে কথা কই, ওরে কইছিলাম একটু ঠাসি খেয়ে থাকতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে। আজকে আবার একটা বক বকাইছে, এই যে এটা মাসুদ কামাল কি বক বকাইছে আসেন না দেখি। এই সরকারের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই, মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না, তবে উনি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওনার কথাবার্তায় টের পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তা তো কিছুটা বোঝা যায়। মানে ওনার কোনো পোর্টফোলিও নাই, এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না, যে দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না, উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি। মাসুদ কামাল খুব বিলা হয়েছে মাহফুজের উপরে, মাহফুজের নাম দিছে উজেরে খামোখা। কারণ কি? কারণ হচ্ছে মাহফুজের কোনো দপ্তর নাই। সে আবার নিজেই কইছে যে কেজরিওয়ালের কোনো দপ্তর ছিল না, তো মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, আর বাকশালীগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়া ছাড়ার কোনো উদাহরণ থাকে না। দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়, তাদের ভূমিকা কি আসেন এই বিষয়টা একটু আলাপ করে দেখি। দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে। তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবদান রাখতে সাহায্য করে। আমরা যেমন ইংল্যান্ডের উদাহরণ দিতে পারি, যে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। যুদ্ধকালীন সময় চার্চিলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য। তারপরে ধরেন পিটার মেন্ডেলসন টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল। পলিসি ফ্রেমওয়ার্ক আর নিউ লেবার নীতিমালা যেটা তৈরিতে তার ভূমিকাটি ছিল মুখ্য। লেবার পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা ছিল সে। এমনকি নাদিম জাহাবি এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস ভ্যাকসিন যে রোল আউট, এই কার্যক্রমের নেতৃত্ব দিছিল এই লোক। ইন্ডিয়ায় আরো উদাহরণ আছে, ওইটা তো জানে না মাসুদ কামাল। আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না। ভারতের সংবিধান প্রণয়ন, সামাজিক ন্যায় বিচার এবং দলিত অধিকার রক্ষায় তার কি ভূমিকা আম্বেদকরের, সেটা তো সবাই এটা প্রশংসা করে, তাই না? 47 সালে আরেকজন মন্ত্রী ছিল গোপাল স্বামী আয়েঙ্গার। কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা উনার ছিল। ভারত আর কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন, ভারত কাশ্মীরে যে গিলে খাইলো, ওই সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান। তারপরে ধরেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেও দপ্তরবিহীন মন্ত্রী ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল। এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি, জিন ক্রেটিয়ান কানাডায় দপ্তরবিহীন মন্ত্রী থাকাকালীন কুইবেকের যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না, ওইটার মূল মানুষটা ছিল এই লোকটা। তার নেতৃত্বে কুইবেকের সংহতি এবং ঐক্য বজায় রাখা সম্ভব হয়। রিচার্ড কেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে যুদ্ধকালীন পরিকল্পনা এটা করতো সে। অস্ট্রেলিয়ার যে মিত্র খোঁজা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, এই পুরো কাজটা সে করতো। দপ্তরবিহীন মন্ত্রীরা আসলে কি কি করে? 1 নম্বর করে হচ্ছে কৌশলগত নেতৃত্ব দেয়, বিশেষ প্রকল্প এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে, কূটনৈতিক দায়িত্ব পালন করে, আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন ঘটান। তার একটা স্পেশালাইজড এক্সপার্টাইজ থাকে, বিশেষজ্ঞদের মতো পরামর্শ এবং নেতৃত্ব দেয় সে। আর 4 নম্বর হচ্ছে যে রাজনৈতিক ভারসাম্য, মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে। আই রিপিট, দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখা না। মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। মাহফুজকে যে আপনি উজিরে খামোখা কইতেছেন, এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে। মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণপণ লড়াই কইরা ফ্যাসিস্ট হাসিনারে হটানোর জন্য জীবন দিছে, মাঠে লড়াই করছে। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে, তখন কি মোদির মুখে বলে রাখিছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই, এখন সবার মুখ ফুটিছে।